জিও সন্ধান অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটি টপিক, নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব রিমোট সেন্সিং সেন্সর সম্বন্ধে, অর্থাৎ দূর সংবেদনের সংবেদক সম্পর্কে। তো চলো প্রথমেই জেনে নিই সংবেদক বা সেন্সর কি। ইট ইজ এ ডিভাইস দ্যাট ইএমআর কনভার্টস ইন্টু ডিজিটাইজড ইলেকট্রনিক সিগন্যাল। অর্থাৎ এটি এমন একটি যন্ত্র যেটি ইএমআর অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলিকে অন্য অবস্থায় সাধারণত কি না ডিজিটাইজড ইলেকট্রনিক সিগন্যালে পরিণত করে। অর্থাৎ সেন্সরের প্রধান কাজ হলো পৃথিবীপৃষ্ঠের পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত বিভিন্ন ইএমআরগুলিকে গ্রহণ করা এবং তাকে অন্য অবস্থায় বিশেষত ডিজিটাইজড ইলেকট্রনিক সিগন্যালে পরিবর্তন করা। তো এই সেন্সরগুলি বিভিন্ন জায়গায় রাখা থাকে, সেই জায়গা অর্থাৎ যে স্থানে রাখা থাকে সেই স্থানগুলিকে আমরা প্ল্যাটফর্ম বলে থাকি, এবং সেই প্ল্যাটফর্ম সম্বন্ধিত আলোচনা আমরা আগের ভিডিওতে করেছি। ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নিও। যাই হোক, এরপর আমরা জানবো টাইপস অফ রিমোট সেন্সিং সেন্সর অর্থাৎ সংবেদকের প্রকারভেদ সম্পর্কে। সংবেদককে প্রধানত 4টে ভিত্তির ওপর থেকে ভাগ করে আমরা আলোচনা করব। প্রথম ভিত্তি হলো ক্লাসিফিকেশন অফ সেন্সর বেসড অন পজিশন, অর্থাৎ অবস্থানের ভিত্তিতে সেন্সরের শ্রেণীবিভাগ। অবস্থানের ভিত্তিতে সেন্সরকে প্রধানত 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্রাউন্ড বেসড সেন্সর, এয়ার বেসড সেন্সর অ্যান্ড স্পেস বেসড সেন্সর। 2 নম্বর ভিত্তি হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্সর বেসড অন ইএমআর, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওপর ভিত্তিতে সেন্সরের শ্রেণীবিভাগ। এর ভিত্তিতে সেন্সরকে প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অ্যাক্টিভ সেন্সর, একটি প্যাসিভ সেন্সর। তৃতীয় বেসিস ক্লাসিফিকেশন বেসড অন মেথড অফ ডেটা কালেকশন, অর্থাৎ তথ্য সংগ্রহের পদ্ধতির ভিত্তিতে রিমোট সেন্সরকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্ক্যানিং সেন্সর, একটি হচ্ছে নন স্ক্যানিং সেন্সর। চতুর্থ হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন ইমেজ ডেভেলপমেন্ট, অর্থাৎ চিত্রের বিকাশের ভিত্তিতে এই সেন্সরের শ্রেণীবিভাগ। এর ভিত্তিতে সেন্সরকে প্রধানত 2টো ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইমেজিং সেন্সর, একটি হচ্ছে নন ইমেজিং সেন্সর। তো এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্সর বেসড অন পজিশন, অর্থাৎ অবস্থানের ভিত্তিতে সেন্সরের শ্রেণীবিভাগ। প্রথমেই আমরা দেখো অবস্থান। অবস্থান মানে যে স্থানে কোনো বস্তু রাখা থাকে সেটি হচ্ছে তার অবস্থান। তো এখানে আগের ভিডিওতে আমরা যখন প্ল্যাটফর্ম পড়ছিলাম তখন এই অবস্থানের ভিত্তিতে প্ল্যাটফর্মকে প্রধানত 3টে শ্রেণীতে ভাগ করেছিলাম। একটা হচ্ছে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম, একটি হচ্ছে স্পেস বেসড এবং অপরটি হচ্ছে এয়ার বেসড প্ল্যাটফর্ম। ঠিক এই ক্ষেত্রেও কোন স্থানে সেন্সরটি রাখা থাকবে সেই অনুসারে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্রাউন্ড বেসড সেন্সর, যেখানে কি এই সেন্সরগুলি প্রধানত কোনো স্থানের কোনো উঁচু বিল্ডিং বা কোনো ক্রেন বা কোনো কিছুতে রাখা থাকে। 2 হচ্ছে ল্যান্ডফর্ম রিলেটেড ডেটা কালেক্টেড বাই দি সেন্সর, অর্থাৎ এই সেন্সরের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। আর ক্লিয়ারলি আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট আর্থ ফিচার্স বাই দিস সেন্সর। এই সেন্সরের দ্বারা পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন বস্তুর স্পষ্ট অর্থাৎ পরিষ্কার চিত্র সংরক্ষণ বা পরিষ্কার তথ্য সংরক্ষণ করা সম্ভব, কারণ এই সেন্সরগুলি ভূপৃষ্ঠ থেকে কম উঁচুতে অবস্থান করাই এই সেন্সরের দ্বারা গৃহীত তথ্যগুলি পরিষ্কার এবং স্পষ্টভাবে বোঝা যায়। আর 4 হচ্ছে দিস সেন্সর ইজ স্টেবল। এই সেন্সরগুলি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে, অর্থাৎ এই একটি নির্দিষ্ট স্থানে স্থির থেকে, যেমন কোনো বিল্ডিংয়ের ওপর যদি কোনো সেন্সর বসানো থাকে তাহলে বিল্ডিংটা নিশ্চয়ই গতিশীল নয়, তাই সেন্সরটাও স্থির। তাই এই সেন্সরের দ্বারা স্থিরভাবেই পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। দ্বিতীয় সেন্সর হচ্ছে এয়ার বেসড সেন্সর, অর্থাৎ বায়ুমণ্ডল নির্ভর সংবেদক। এই সেন্সরগুলি প্রধানত হেলিকপ্টার, এরোপ্লেন প্রভৃতি স্থানে বসানো থাকে। আর ডিফারেন্ট আর্থ ফিচার্স ডেটা কালেক্টেড বাই দি সেন্সর, অর্থাৎ বিভিন্ন পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন বস্তু সম্পর্কিত তথ্য এই সেন্সরের দ্বারা সংগ্রহ করা হয়ে থাকে। আর দ্য এরিয়াল কভারেজ মাচ মোর কম্পেয়ার টু গ্রাউন্ড বেসড সেন্সর। এই ধরনের সেন্সরের এরিয়াল কভারেজ বা কভারেজ এরিয়া মানে কি? কভারেজ এরিয়া হচ্ছে কোনো সেন্সরের যতটুকু অঞ্চলে তথ্য সংগ্রহ করতে পারে সেই অঞ্চলটাই হচ্ছে সেই সেন্সরের কভারেজ এরিয়া। তাই এই ধরনের সেন্সরের কভারেজ এরিয়া গ্রাউন্ড বেসড সেন্সরের তুলনায় বেশি, কারণ
গ্রাউন্ড বেসড সেন্সরের তুলনায় অধিক উঁচুতে অবস্থান করাই অনেকটা স্থানের একসাথে চিত্র গ্রহণ করতে বা তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। দি সেন্সর ইজ ডাইনামিক বাট মুভমেন্ট পাথ ইজ নট স্পেসিফিক। এই সেন্সরগুলি মূলত গতিশীল। আগেরটায় আমরা দেখলাম কি গ্রাউন্ড বেসড সেন্সরগুলি মূলত স্থির, কিন্তু এই সেন্সর অর্থাৎ এয়ার বেসড সেন্সরগুলি গতিশীল, কিন্তু এর পথ অর্থাৎ কোন পথে চলবে, কোন লাইন বরাবর চলবে, সেই লাইনটা কিন্তু নির্দিষ্ট নয়। অর্থাৎ আজকে যদি এই স্থানের চিত্র সংগ্রহ করে, পরের দিন অন্য কোনো স্থানে চিত্র সংগ্রহ করতে পারে, অর্থাৎ একটি নির্দিষ্ট লাইন বরাবর চিত্র সংগ্রহ করতে সক্ষম নয়। আর 3 নম্বর সেন্সর হচ্ছে স্পেস বেসড সেন্সর, অর্থাৎ মহাকাশ নির্ভর সংবেদক। মহাকাশ নির্ভর সংবেদক কি? এই সংবেদকগুলি মূলত স্যাটেলাইট হচ্ছে এই সংবেদকের প্রধান প্ল্যাটফর্ম। কভারেজ ইজ ভেরি হাই, অর্থাৎ এই সংবেদকের কভারেজ এরিয়া সবচেয়ে বেশি, কারণ অধিক উঁচুতে অবস্থান করাই অনেকটা স্থানের একসাথে চিত্র গ্রহণ করতে পারে। সেই কারণেই স্পেস বেসড সেন্সরের কভারেজ এরিয়া তুলনামূলক বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে ডাইনামিক অ্যান্ড স্পেসিফিক অরবিট অ্যান্ড টেম্পোরাল রেজলিউশন। ডাইনামিক অ্যান্ড স্পেসিফিক অরবিট মানে এই ধরনের সেন্সরের এই সেন্সরগুলি গতিশীল এবং একটি নির্দিষ্ট রেখা বরাবরই কোনো স্থানের পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানে চিত্র বা তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে, এবং এর টেম্পোরাল রেজলিউশন থাকে, অর্থাৎ এই সেন্সরগুলি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটি স্থানের চিত্র বা তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে। এর পরের ভিত্তি হচ্ছে ক্লাসিফিকেশন সেন্সর বেসড অন ইএমআর, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপর ভিত্তি করে সেন্সরের শ্রেণীবিভাগ। এর আগে আমরা যখন রিমোট সেন্সিংয়ের প্রকারভেদ পড়েছিলাম, সেখানে আমরা আলোর উৎসের উপর নির্ভর করে রিমোট সেন্সিংকে প্রধানত দুটো শ্রেণীতে ভাগ করেছিলাম। একটি হচ্ছে অ্যাক্টিভ রিমোট সেন্সিং সিস্টেম, অপরটি হচ্ছে প্যাসিভ রিমোট সেন্সিং সিস্টেম। এখানেও কিন্তু ঠিক একই জিনিস হচ্ছে অ্যাক্টিভ সেন্সর অ্যান্ড প্যাসিভ সেন্সর। অ্যাক্টিভ সেন্সর কি না, এই ধরনের সেন্সরগুলি হচ্ছে নিজস্ব শক্তির উৎস থাকে, অর্থাৎ শক্তির উৎস হিসাবে এদের কোনো বস্তু বা কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়, এরা নিজেই নিজের শক্তি উৎপাদন করতে সক্ষম। আর অ্যাবল টু কালেক্ট ডেটা অ্যাট অল টাইম। আর এই ধরনের সেন্সরগুলি দিনের যে কোনো সময় তথ্য সংগ্রহ করতে সক্ষম, কারণ নিজস্ব আলো থাকায় দিন হোক বা রাত হোক বা সকাল হোক বিকাল হোক যে কোনো সময় তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি র্যাডার, RADAR এর ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, তাও বলে দিই, রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং। আর SAR ফুল ফর্ম হলো সিনথেটিক অ্যাপারেচার র্যাডার। এরপর হচ্ছে প্যাসিভ সেন্সর বা নিষ্ক্রিয় সংবেদক। এই সেন্সরগুলির অর্থাৎ ফর দ্য সোর্স অফ এনার্জি ইট ইজ ডিপেন্ডেবল। সোর্স অফ এনার্জি অর্থাৎ শক্তির উৎসের জন্য এই সকল সেন্সরগুলি অন্যের ওপর নির্ভরশীল। অন্য বলতে এখানে সূর্যালোক বা সূর্য শক্তির কথাই বলা হয়েছে, অর্থাৎ এই ধরনের সেন্সরগুলি সূর্যালোকের উপস্থিতিতেই তথ্য সংগ্রহ করতে সক্ষম, তাই অ্যাবল টু কালেক্ট ডেটা অ্যাট অনলি ডে, শুধুমাত্র দিনের বেলাতেই তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 এটসেট্রা। এর পরের ভিত্তি হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্সর বেসড অন মেথড অফ ডেটা কালেকশন, অর্থাৎ তথ্য সংগ্রহের পদ্ধতির ওপর নির্ভর করে সেন্সরের শ্রেণীবিভাগ। এর ভিত্তিতে সেন্সরকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। তার প্রথম ভাগ হচ্ছে স্ক্যানিং সেন্সর। স্ক্যানিং সেন্সর কি না, ইফ দ্য সিন ইজ সেন্স পয়েন্ট বাই পয়েন্ট অ্যালং সাকসেসিভ লাইন্স ওভার এ ফিনাইট টাইম, দিস মোড অফ মেজারমেন্ট ইজ কল্ড স্ক্যানিং। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট লাইন বরাবর কোনো একটি দৃশ্য অর্থাৎ কোনো একটি দৃশ্য পুঙ্খানুপুঙ্খভাবে ক্যাপচার করার যে পদ্ধতি, সেটি হচ্ছে স্ক্যানিং। এই স্ক্যানিং মেথড অর্থাৎ স্ক্যানিং পদ্ধতি দুটি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। একটি হচ্ছে অ্যালং ট্র্যাক স্ক্যানার, একটি হচ্ছে অ্যাক্রস ট্র্যাক স্ক্যানার। অ্যালং ট্র্যাক স্ক্যানার কি না, এই পদ্ধতির মাধ্যমে ইমেজ লাইন বাই লাইন সংগ্রহ করা হয়ে থাকে। তোমরা চিত্রে দেখতে পাবে যে এই স্থানটাই দেখো একটা নির্দিষ্ট লাইন বরাবর লেন্স দ্বারা
অর্থাৎ একটি নির্দিষ্ট লাইন বরাবর সেন্সর দ্বারা চিত্রগুলি সংগ্রহ করছে। একটি ভালো উদাহরণের সাহায্যে তোমরা যদি বোঝো তাহলে বুঝবে যে আমরা যখন অ্যাথলেটিক্স দেখি, অ্যাথলেটিক্সে মূলত তোমার বিভিন্ন যে 100 মিটার, 200 মিটার কিংবা 300, 400 মিটার রানের ক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে দেখবে কয়েকটি লাইন নির্দিষ্ট থাকে এবং প্রত্যেকটি লাইনের জন্য এক একটি নির্দিষ্ট প্লেয়ার থাকে এবং ওই প্লেয়ারগুলো সেই তার নির্দিষ্ট লাইন বরাবরই দৌড়তে থাকে, কিন্তু একজন প্লেয়ার অন্য লাইন ক্রস করতে পারে না। ঠিক এই ক্ষেত্রেও অর্থাৎ অ্যালং ট্র্যাক স্ক্যানারের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট লাইন বরাবর স্ক্যান হতে হতে পৃথিবী পৃষ্ঠের তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। আর একটি হচ্ছে অ্যাক্রস ট্র্যাক স্ক্যানার, এটা হচ্ছে ইমেজ ক্যাপচার্ড বাই পিক্সেল, অর্থাৎ পিক্সেল অনুসারে এই ধরনের চিত্রগুলি সংগ্রহ করা হয়। পিক্সেল কথার অর্থ হচ্ছে পিকচার এলিমেন্ট। চিত্রটিতে তোমরা দেখো যে আগেরটায় একটি নির্দিষ্ট লাইন বরাবর তথ্য সংগ্রহ করছিল, এখানেও একটি নির্দিষ্ট লাইন বরাবর তথ্য সংগ্রহ করছে, কিন্তু একটা নির্দিষ্ট পিক্সেল অনুসারে। অর্থাৎ একটি পিক্সেল শেষ হবে, আবার পরবর্তী পিক্সেলের অর্থাৎ পরবর্তী লাইনে এসে আবার স্ক্যান করতে করতে যাবে। কিন্তু আগে একসাথে অনেকগুলি লাইনের মানে যতটুকু কভারেজ এরিয়া, সেই কভারেজ এরিয়াটাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কয়েকটি লাইনে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি লাইনের একসাথে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে সেই কভারেজ এরিয়াটাকে অনেক কতকগুলো লাইনে ভাগ করা হয়েছে এবং সেই লাইনটার একটি লাইন শেষ হলে পরের লাইনে স্ক্যান করতে করতে আসবে। এইভাবেই শেষ হয় অ্যাক্রস ট্র্যাক স্ক্যানারের তথ্য সংগ্রহের পদ্ধতি। এরপর হচ্ছে নন স্ক্যানিং সেন্সর। তো কি না, ইফ দ্য এন্টার সিন ইজ সেন্সড ডাইরেক্টলি উইথ দ্য সেন্সর দেন ইট ইজ কল্ড নন স্ক্যানিং সেন্সর। মানে সেন্সর যদি সম্পূর্ণ অর্থাৎ সমগ্র দৃশ্যটাকেই ডাইরেক্টলি সংগ্রহ করতে সক্ষম হয় বা সেন্স করতে সক্ষম হয়, তবে সেই ধরনের সেন্সরকে আমরা কি বলবো না, নন স্ক্যানিং সেন্সর। এই ধরনের সেন্সর দ্বারা অর্থাৎ নন স্ক্যানিং সেন্সরের মাধ্যমে সমগ্র অংশের চিত্র একবারেই সংগ্রহ করা সক্ষম হয়ে থাকে। মানে একবার স্ক্যান করবে এবং একবারেই পুরো কভারেজ এরিয়াটার তথ্য সংগ্রহ করতে পারবে এবং এই ঘটনাটি ক্ষণিক সময়ের মধ্যেই ঘটে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, ফটো ক্যামেরা। অর্থাৎ ক্যামেরার মাধ্যমে যখন আমরা কোনো স্থানের ফটো তুলি তখন দেখবে যে পুরো চিত্র অর্থাৎ যেটুকু কভারেজ করতে পারছিল আমাদের ক্যামেরার ফ্রেম, সেই এরিয়াটার সমগ্র অঞ্চলটার দৃশ্য একবারেই পরিস্ফুটিত হয়। আবার বলা যায় কি, মানুষের চোখও যখন আমরা চোখ খুলি তখন পুরো দৃশ্যটা একবারেই দেখতে পাই। পুরোটা আস্তে আস্তে স্ক্যান করতে করতে কিন্তু আমরা দেখতে পাই না। পুরোটা চোখ খোলা মাত্রই আমরা চোখের সামনে যেটুকু আসে অর্থাৎ চোখের কভারেজ যেটুকু এরিয়া, সেই এরিয়াটার মধ্যে যেটুকু দৃশ্য আছে সেটুকু পুরোটা আমরা একবারেই দেখতে সক্ষম হয়। এই নন স্ক্যানিং সেন্সরও ঠিক একবারেই পুরোটা দৃশ্য মানে সংগ্রহ করতে সক্ষম হয়। তো যাই হোক, এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্সর বেসড অন ইমেজ ডেভেলপমেন্ট, অর্থাৎ চিত্র বিকাশের উপর নির্ভর করে সংবেদকের শ্রেণীবিভাগ। এর ভিত্তিতে সংবেদককে দুই ভাগে ভাগ করেছিলাম, যার প্রথম ভাগ হচ্ছে ইমেজিং সেন্সর। ইমেজিং সেন্সর কি না, দিস সেন্সর ক্যান বি এনি টাইপ, অ্যাক্টিভ আর প্যাসিভ। ইমেজিং সেন্সর অ্যাক্টিভও হতে পারে আবার প্যাসিভও হতে পারে। পিকটোরাল ডেটা কালেক্টেড বাই দিস সেন্সর, মানে শুধুমাত্র চিত্রাকার তথ্যই এই ইমেজিং সেন্সরের মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে। আর বাই দিস সেন্সর 2 ডাইমেনশনাল ডেটা ইজ কালেক্টেড। এই ধরনের সেন্সর দ্বারা প্রধানত দ্বিমাত্রিক বা 2D তথ্য সংগ্রহ করা যায়। বাট সামটাইম 3 ডাইমেনশনাল ইজ অলসো অ্যাভেলেবল। কিন্তু কখনো কখনো 3D অর্থাৎ ত্রিমাত্রিক চিত্রও পাওয়া সম্ভব হতে পারে। এক্সাম্পল বা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি র্যাডার স্যাট, IRS এটসেট্রা। এই ধরনের ইমেজিং সেন্সরগুলি চিত্র সংগ্রহ মূলত দুটো স্ক্যানিং পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করে। একটি হচ্ছে ইমেজ প্লেন স্ক্যানিং, একটা হচ্ছে অবজেক্ট প্লেন স্ক্যানিং। এর পরবর্তীতে হচ্ছে নন ইমেজিং সেন্সর। বাই দিস সেন্সর নন ইমেজিং ডেটা ইজ কালেক্টেড। এই ধরনের সেন্সর দ্বারা মূলত অচিত্রাকার তথ্য সংগ্রহ করা যায়। আর মেনলি ডিজিটাল ডেটা ইজ কালেক্টেড, প্রধানত
চিত্রাকার পাওয়া যায় না, কিন্তু প্রধানত সংখ্যাকার তথ্য অর্থাৎ ডিজিটাল বা নাম্বার রূপে তথ্য সংগ্রহ করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় কি র্যাডার, আল্টিমিটার এটসেট্রা। এই পুরো ক্লাসিফিকেশনটাকে যদি আমরা একটি আকার দেওয়ার চেষ্টা করি তবে এই রূপ হতে পারে। আর তোমরা এই ক্লাসিফিকেশনটাও লিখতে পারো প্রথমে, অথবা আগের ভিত্তিতেও ভাগ করতে পারো, ভিত্তি অনুসারেও ভাগ করতে পারো, অথবা পুরোটা একবারে এরকমভাবে লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা অনুসারে। যাই হোক, এই ছিল আজকে আমাদের আলোচনা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই এই টপিক সম্বন্ধীয় যে সাজেস্টেড কোশ্চেন সেগুলির পিডিএফ তোমরা ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে, সেগুলি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।